जय श्री राधे। একনামী চৈতন্য চরিতামৃতে তৃতীয় পরিচ্ছেদ থেকে একটু শ্লোক পাঠ করছে। মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদে মহাপ্রভুর নীলাচল বাসে সচিমাতার অভিপ্রায় অনুমতি। প্রভুর নিবেদন তারে সকলে কহিলা, শুনি সচি জগৎ মাতা কহিতে লাগিলা, দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি তবে মোর দুঃখ, তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। নীলাচলে নবদ্বীপে যেন দুই গড়ে লোক গতাগতি বার্তা পাব নিরন্তর। লোক গতাগতি মানে লোক সবসময় আসা যাওয়া করবে, সবসময় খবর পাবো, এই জন্য সচিমাতা এইভাবে বলছে। তুমি সব কহিতে পারো গমন আগমন, গঙ্গা স্নানে কবুত হবে তার আগমন, আপনার দুঃখ সুখ তাহা নাহি গণে, তার যে সুখ সেই নিজ সুখ মানে। শুনি ভক্তগণ তারে করেন স্তবন, বেদ আজ্ঞা জৈসে মাতা তোমার বচন। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। নবদ্বীপবাসী আদি যত লোকগণ সবারই সম্মান করে বলিল ভজন, তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ তুমি সব। গড়ে যায়া করো সদা কৃষ্ণ সংকীর্তনের, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। আজ্ঞা দেহ নীলাচলে আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। নবদ্বীপবাসী ও অন্যান্য ভক্তগণকে বিদায় ধান। এত বলে সবাকারে ঈষৎ হাসিয়া বিদায় করিল প্রভু সম্মান করিয়া। সভা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ ভজন। নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহি কোশকতি। মুক্তি মই অদম তোমার না পাব দর্শন, কেমনে ধরে মু এই পাপিষ্ঠ জীবন। প্রভু কহে কর তুমি দৈন সংবরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন। তোমা লাগে জগন্নাথী করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। তবে তো আচার্য কহে বিনতি করিয়া, দিন দুই চারি রহ কৃপা তো করিয়াম। আচার্য বচন প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহে না কইল গমন। আনন্দিত হইলা আচার্য সচিব ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। মহাপ্রভুর নীলাচলে যাত্রা। আনন্দিত হইয়া সচি করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্তগণ। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভু আরাধনে। সচিরানন্দ বাড়ে দেখে পুত্র মুখ, ভোজন করাইয়া পূর্ণ করিল নিজ সুখ। এই মত অদ্বৈত গৃহে ভক্তগণ মেলে বঞ্চিল কতদিন নানা কৌতূহলে। 8 দিন প্রভু কহে সব ভক্তগণে, নিজ নিজ গৃহে সবে কর গমনে। গড়ে গিয়া কর সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরূপে আমার সঙ্গে হইবে মিলন। কবো না করিবে তোমার নীলাদ্রি গমন, কবো বা আসিব আমি করিতে গঙ্গা স্নান।
কবুবা করিবে তোমরা নীলাদ্রি গমন, কবুবা আসিব আমি করিতে গঙ্গা স্নান। নিত্যানন্দ গোসাই পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারিজনে আচার্য দিল প্রভূষণে। জননী প্রবোধ করি বন্দিল চরণে, তারি প্রদক্ষিণ করি করিল গমন। এটা আচার্যের গড়ে উঠিল ক্রন্দন, নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলাম। কান্দিতে কান্দিতে আচার্য পাছে তো লাগিলাম। কত দূরে যাই প্রভু করে জোড় হাত, আচার্য প্রভুদি কয়ে কিছু মিষ্ট ভাত। জননী প্রভূতি কর ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারণ না রহিবে প্রাণ। এত বলি প্রভু তারে করিয়া লিঙ্গন, নিবৃত্তি করিয়া কইল স্বচ্ছন্দ গমন। গঙ্গা তীরে তীরে প্রভু চারিজন সাথী, নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভুগ পথে। চৈতন্য মঙ্গলে প্রভু নীলাদ্রি গমন, বিস্তারি বর্ণিয়াছে দাস বৃন্দাবন। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, আচরিতে মিলাই তারে কৃষ্ণ প্রেম হদন। শ্রী রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে সন্ন্যাস করণাদ্বৈত গৃহ বর্ণন, গৃহ বিলাস বর্ণন নাম তৃতীয় পরিচ্ছেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করবেন। জয় শ্রী রাধে।